আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ৩৫ বছর পর বাংলাদেশ সে রাষ্ট্রপতি নির্বাচিত হলো। কিছু কথা আসলে না বললেই নয়। আমরা দেশের সাধারণ জনগণের কাতারে দাঁড়ায়া আমাদের কিছু কথা বলতে হয়। আসলে আমাদের দেশের জন্য একটা বিশাল একটা ব্যাপার। এই ২০২৬ সালে ২০শে আগস্টের এই দিনটা আমি মনে করি যে একটা স্মরণীয় দিন। কারণ এর আগে ১৯৯১ সালে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু এর পরবর্তী যত কয়টা সরকার এই দেশে নির্বাচিত হয়েছে, তারা কিন্তু তাদের এইরকম নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন হয় নাই। সুতরাং আমরা বলতে পারি যে আমরা একটা নবনির্বাচিত রাষ্ট্রপতি পেলাম। তো ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। জনগণের নির্বাচিত সরকার এবং যারা তাদেরকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে, নওরোজ নিউজ 24.tvর পক্ষ থেকে। তো কালকে ২১ তারিখ, তো কালকে শপথ নেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করছে বর্তমান সরকার। তো আশা করি জনাব ফখরুল ইসলাম আলমগীর এই বিগত সরকারের আমলে অনেক ধৈর্যের, অনেক কষ্ট, অনেক জেল জুলুমের পরে উনি তার দলের হাল ধরে রাখছিল এবং সেই পরীক্ষিত একটা রেজাল্ট সম্ভবত সে পেল। তো মানুষ কষ্টের পর যে সুখ আসে, আল্লাহ তাআলা যে কথাটা বলছে এবং তার কথার একটা প্রাপ্য রেজাল্ট আমরা হাতে নাতে পেলাম যে দীর্ঘ ১৭-১৮ বছর কষ্ট করার পরে এই জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার সর্বোচ্চ, মানে একটা দেশের সর্বোচ্চ সম্মানিত স্থান সে অর্জন করতে পারল। তো যাই হোক, আমি এই জিনিসটাই বলতে বা বোঝাতে চাচ্ছি যে কষ্টের পরেই কিন্তু সুখ আসে। তো অভিনন্দন নতুন রাষ্ট্রপতিকে, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। ওনার দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।